আন্তর্জাতিক নিরপেক্ষ একটা তদন্ত কমিশন চাই। আপনারা জানেন যে আমাদের যে রিট পিটিশনের বক্তব্য এবং যে বিষয়ে রুল ইস্যু হয়েছে সেই রুলটা হলো এই যে যারা যেসব শিশু নারী ঘরের ভিতরে ছিল, ছাদে ছিল, 8 তলায় ছিল, 5 তলার মধ্যে ছিল, তারা আকাশ থেকে হেলিকপ্টার থেকে গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যুবরণ করছে। সেই মৃত্যুবরণের কারণটা অনুসন্ধান করার জন্য আমরা রিট করছিলাম এবং কালকে কোর্টের অনুমতি নিয়ে আমি আবার আরেকটা রুল চাইছি। সেটা হলো যে এই 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যেই মাস কিলিংটা হইল ছাত্র আন্দোলনকে দমানোর নামে, এই মাস কিলিংয়েরও একটা আন্তর্জাতিক নিরপেক্ষ একটা তদন্ত কমিশন চাই। মাননীয় আদালত আন্তর্জাতিক তদন্ত কমিশন সহ এই কেন এর উপর রুল দিছেন এবং শিশুদের বিষয়টা রুল দিছেন এবং 1 কোটি টাকা ন্যূনতম 1 কোটি টাকা ক্ষতিপূরণের ব্যাপারে রুল দিছেন এবং এই ব্যাপারে অ্যাটর্নি জেনারেল কোনো দ্বিমত পোষণ করেন নাই। কিন্তু আমরা রুল শুনানি না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন যে প্রতি শিশু এবং প্রতি হত্যার পিছনে যে 50 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ চাইছিলাম সেটার ব্যাপারে অ্যাটর্নি জেনারেল নিজে উপস্থিত হয়ে কোর্টকে আবেদন করেছেন যে তারা বিষয়টা ইতিমধ্যে সরকারের উচ্চ পর্যায়ে দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সরকারের উচ্চ পর্যায়ে বিষয়টা পলিসি এটা নিয়ে আলোচনা হবে এবং এই আলোচনার রেজাল্ট তিনি 5 সেপ্টেম্বরের মধ্যে জানাবেন এবং সেদিনকেই কোর্ট আদেশ দেবেন। আইএফআইসি আমার প্রতিবেশী, আরো কাছে সবার মাঝে, পাড়ায় পাড়ায় আমার ব্যাংক। আইএফআইসি ব্যাংক। রুলের টার্মটা হয়েছে যে শিশু এবং যাদের শিডিউলে তফসিলে এবং সাবসিকুয়েন্ট এফিডেভিটের মাধ্যমে যাদের নাম দেওয়া হয়েছে এবং যারা 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত মাস কিলিং হয়েছে তাদের বিষয়ে একটা আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করার ব্যাপারে রুল ইস্যু হয়েছে এবং ন্যূনতম 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে রুল ইস্যু হয়েছে। আজকে অ্যামাউন্টটা যেটা সেটা হলো পলিসি, কিন্তু এডিনট্রিম যেটা এখন টিল হিয়ারিং শুনানি না হওয়া পর্যন্ত যে একটা ইমিডিয়েট যেটা গতকাল মাননীয় আদালত যেটা বলছিলেন যে মাথায় হাত পোছায় দিলেও তো একটা সান্ত্বনা দেওয়া হয়, ইমিডিয়েট যে দেওয়াটার ব্যাপারে সেটা গভর্নমেন্টের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল সাহেব একটা সময় চাইছেন যে তারা এটা ইমিডিয়েটলি বসবেন এবং সিদ্ধান্ত গ্রহণ করবেন।